আরেকজন নবীর নাম নূহ আলাইহিস সালাম। কি নাম? তিনি তো অনেক বড় নবী ছিলেন, আপনারা জানেন। কত বছর দাওয়াত দিয়েছেন মানুষকে? মাশাআল্লাহ 950 বছর। কয়জন দাওয়াত কবুল করেছে ভাই? 40 বা 80 জন। আমরা যারা দাওয়াতি কাজ করি এখন আর কি, আমরা খুব সহজেই হতাশ হয়ে যাই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন দাওয়াত দিলাম, 1 বছর 2 বছর দাওয়াতের ভালো রেজাল্ট পাওয়া যায় না, দাওয়াত দিয়ে ছেড়ে দিই। তাই করি না? বা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলেন, 100 জনকে দাওয়াত দিলেন, 20 জন 30 জন আসলো, বাকিরা আসলো না। আমরা হতাশ হয়ে যাই, মনে হয় যে আমাদের দ্বারা আর কাজ হবে না। একটা ফাউন্ডেশন করলেন বা একটা প্রতিষ্ঠান করলেন বা একটা সংগঠন করলেন, 1 বছর 2 বছর দাওয়াত দিলেন, মানুষ কথা শোনে না, হাল ছেড়ে দিলেন, বাদ দাও, এসব বাদ দাও, নিজের মতো চলি। আর এই ব্যক্তি দাওয়াত দিয়েছেন কত 950 বছর। এত বছর একটা মানুষ দাওয়াতি কাজ করেছে। আল্লাহ পাক তাকে হায়াতও দিয়েছিলেন। এই মানুষটা দাওয়াত দিয়েছেন এমন ভাবে, সূরা নূহ পড়ে দেখবেন, সূরা নূহ নামে একটা সূরা আছে। তিনি বলেছেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আল্লাহ আমি দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি। ওয়ালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা, আমার দাওয়াত শুনে মানুষ খালি পালিয়েছে আর পালিয়েছে। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম, আমি যখনই ওদেরকে দাওয়াত দিয়েছি, ওয়াস্তাগশাউ ফিয়াবাহুম, কাপড় মাথার মধ্যে ঢেকে দিয়েছে, মানে একদম কাপড় মাথা দিয়ে মুড়ি দিয়ে, আর তোমার কথা শুনবো না, যাবেন চল না, এরকম আচরণ তার সাথে করেছে মানুষ। ওয়াস্তাকবারু ইসতিকবারা, অহংকার করেছে, তাকে অপদস্থ করেছে, তারপরে তিনি দাওয়াত ছেড়ে দেন নাই। এই মানুষের ছেলে, এই নূহ আলাইহিস সালামের ছেলে, সে বাপের দাওয়াত কবুল করে নাই। এও একজন যুবক, সে তার বাপের দাওয়াত কবুল করে নাই, তার বউ এই দাওয়াত কবুল করে নাই। নূহ আলাইহিস সালামের স্ত্রীও তার দাওয়াত কবুল করেন নাই, তার সন্তানও তার দাওয়াত কবুল করে নাই। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, নৌকা তৈরি করো, বিশাল বিপর্যয় আসবে। এখন যেমন আমরা যখন বলি খুতবায় বা অন্যান্য সেমিনারে যে প্রস্তুতি গ্রহণ করেন, শেষ জামানা চলে আসছে, সামনে ভয়ঙ্কর কিছু বিপদ আসবে, মানুষ যেমন বলে এগুলা পাগল হয়ে গেছে, এরা মাথা খারাপ হয়েছে, এরকম কিছু হবে না, এরা উন্মাদ পাগলা কথাবার্তা বলে। ঠিক নূহ আলাইহিস সালামকেও সেরকমই টিটকারি মারছে, এলে কি বলে আল্লাহর গজব আসবে, এসব কখনো হতেই পারে না। তো আল্লাহ পাক বললেন, নূহ তুমি কিস্তি তৈরি করো, কারণ সামনে একটা বড় মহাপ্লাবন আসবে। নূহ আলাইহিস সালাম তৈরি করছেন, কাফেররা ওদিক দিয়ে যায় আর হাসে। এই মরুভূমির মধ্যে পাগলা একটা লোক কি তৈরি করছে? মরুভূমির মধ্যে একটা নৌকা তৈরি করে, এটা কোন পাগল একটা লোক? তো ঠিকই একদিন দেখা গেল যে আল্লাহ প্লাবন চলে আসলো, প্রচন্ড ঝড় এবং মানে বৃষ্টি আর বৃষ্টি। আল্লাহ পাক বলেছেন যে বৃষ্টির স্রোতটা এত উঁচু ছিল, বৃষ্টিতে পানি জমতে জমতে এত উঁচু পানি হয়েছিল যে পাহাড়ের চূড়াগুলা পর্যন্ত পানিতে ডুবে গেছে। চিন্তা করতে পারেন, পাহাড়ের চূড়া পর্যন্ত পানিতে ডুবে গেছে। এখানে নূহ আলাইহিস সালামের ছেলে, যখন প্লাবন শুরু হলো, নূহ আলাইহিস সালামের ছেলে বাপের ডাকে সাড়া দেয় না। বাবা ডাকতেছে, বাবা আসো আসো আসো, নৌকায় আসো, আজকে আল্লাহর গজব থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না। আর নূহ আলাইহিস সালামের ছেলে বলছে যে কোনো সমস্যা নাই, পানি নেমে গেলে আমি পাহাড়ের উপর থেকে আমার নিচে নেমে আসবো, আমার কিচ্ছু হবে না। এও কিন্তু যুবক, তার বাবা নবী, তার বাবা বলছেন, বাবা নৌকায় আসো, আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। সে বলছে কোনো সমস্যা নাই, আমি পাহাড়ে উঠে যাব, বৃষ্টির পানি নেমে গেলে আমি সেখান থেকে নেমে যাব। আল্লাহ পাক সূরা হুদের মধ্যে বলেছেন, এরপরে বাবা এবং ছেলের মাঝখানে একটা উঁচু ঢেউ আসলো এবং বাবার ছেলের শেষ দেখা আর কোনোদিন দেখা হলো না। তার ছেলে ওই গজবে ডুবে মারা গেল। নূহ আলাইহিস সালাম বললেন যে, হে আল্লাহ, সে তো আমার পরিবারের একজন, ইন্নাহু মিন আহলি, সে আমার পরিবারের একজন। আল্লাহ পাক বললেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। কি বলেন আল্লাহ পাক? সে তোমার পরিবারের কেউ না। এটা আল্লাহর কথা। এই যুবকও আপনার জন্য আদর্শ, এখানে শিক্ষা আছে আপনার জন্য। যে পরিবারের কর্তা বা যে পরিবারের পরিবেশের মধ্যে ইসলাম নাই, ইসলামের সাথে ওদের সাথে আমার সাংঘর্ষিক সম্পর্ক আছে, ইমানের ক্ষেত্রে ওরা আমার কেউ না। যখন ইমানের প্রশ্ন আসবে তখন ওরা আমার কেউ না। আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন ঠিকই, সে আপনার বাবা, সে আপনার মা, সে আপনার ভাই বোন, সব ঠিক আছে। ইমান আর কুফুরির যখন প্রশ্ন আসবে, সে আমার কেউ না। বদরের যুদ্ধের দিকে তাকায় দেখবেন, বদরের সাহাবীরা দাঁড়িয়ে আছেন, আর ওই পাশে কাফের যারা মুশরিক তারা, তাই না? ওই কাফের মুশরিকদের মধ্যে কেউ কোনো সাহাবীর মামা, কেউ কোনো সাহাবীর বাপ, কেউ কোনো সাহাবীর ভাই, কেউ কারো ছেলে, এরা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কেন বিরুদ্ধে? কারণ একদল ইমান নিয়ে এসেছে আর একদল ইমান নিয়ে আসে নাই। ইমানের প্রশ্নে কোনো আপোষ নাই। আল্লাহ পাকের কথাটা খুব ভালো করে মনে রাখবেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। যদিও সে নূহ আলাইহিস সালামের আপন সন্তান এবং তার স্ত্রীও ধ্বংস হলো। অতএব বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আপনারা বুদ্ধিমান
ছেলে এখানে বসে আছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি। ঈমান, তাওহীদ, সুন্নত এগুলোর প্রশ্নে কোনো আপোষ নাই, কোনো ছাড় নাই। এর মানে এই না যে আপনি বাবার উপর চড়াও হবেন, মায়ের উপর চড়াও হবেন, এটা বোঝাচ্ছি না। আপনি আপনার জায়গায় স্ট্রিক্ট থাকবেন, এই জায়গা থেকে নড়বেন না। কারণ আপনি যখন কবরে চলে যাবেন, বাকি সবাই আস্তে আস্তে অল্প কয়েকদিনের মধ্যে আপনাকে ভুলে যাবে। এগুলো তিক্ত বাস্তবতা। আমি ওইদিকে আসবো ইনশাআল্লাহ।